সব থেকে বেশি প্রাধান্য পাবে। এই জিনিসটাকে আমরা লক্ষ্য করি না। আমি এই হাদিসটাকে শুধু আজকের খুতবার জন্য আপনার জন্য কেন চুজ করেছি, কারণ আমি অনেক মানুষের ক্ষেত্রে এই ত্রুটিটা দেখতে পেয়েছি। বিশেষ করে যারা মেহমানদারি করেন, তারা দেখা যায় বিশেষ গেস্ট যেখানে বসেছে আপনি খাবারটা, জুস, পানি সেখান থেকে সার্ভ করছেন, মানে সেখান থেকে শুরু করছেন। এটা হচ্ছে সুন্নতের খেলাফ। এটা ডানপন্থীদের আচরণ নয়। বরং আপনার ডান পাশে যদি কোনোভাবে এক দরিদ্র, অভাবী, হতভাগা বাচ্চাও যদি বসে যায়, আপনার প্রথম গ্লাসটা ওই বাচ্চার হাতে দিতে হবে। সেই প্রথম গ্লাসটা আপনার ওই দরিদ্র, হত দরিদ্র বা আপনার ওয়ার্কার, তার হাতে তুলে দিতে হবে, যদি সত্যি আপনি ডান দিকের দলের অন্তর্ভুক্ত হতে চান। সেটাই আমি আপনাকে আজকে দেখাতে চাচ্ছি। একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করব। যে কোনো ক্ষেত্রে আপনার জমি আছে, পানি এক্সট্রা, কাকে আগে দিবেন? ডান পাশের আগে দিবেন। আপনি একটা বাড়ি কিনবেন, ডান পাশের লোককে জিজ্ঞেস করেন। আপনি একটা বাড়ি বিক্রি করবেন, জমি বিক্রি করবেন, ডান পাশের জমিওয়ালাকে, ডান পাশের বাড়িওয়ালাকে আগে জিজ্ঞেস করেন যে আপনি কি এটা আপনার প্রয়োজন কিনা, আমি বিক্রি করে দেব। এভাবে সব ক্ষেত্রে ডান দিকের লোকটাকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এই ক্ষেত্রে আমি দুইটা চমৎকার হাদিস আপনার কাছে আমি কোট করি। আনাস ইবনে মালিক তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পেশ করা হয়েছে। উতিয়া বিলাবানিন কাদ শিবা বিমাইন, পানি মিশ্রিত দুধ, মানে কূপ থেকে পানি মিক্স করে তাকে দুধ দেওয়া হয়েছে। ওয়ান ইয়ামিনিহি আরাবিয়ুন ওয়া আন শিমালিহি আবু বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তার এক পাশে ছিল এক বেদুইন, তাদের সাথে চলে এসেছে হয়তো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর প্রায় সময় থাকতেন। তারা এসে রাসূল সাল্লাল্লাহু বাম পাশে কোনো ক্রমে বাম পাশে বসে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু এখানে ডান পাশে একটা আরবি এসে বসে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখন দুধের পেয়ালাটা রাসূল সাল্লাল্লাহুকে দিয়ে দেওয়া হয়েছে, ফাশারিবা, রাসূল সাল্লাল্লাহু তো পান করেছে, এখন তো বাকিদেরকে দেবে, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিল যে এখন তো পেলাটা ওই আরব বধূর কাছে চলে যাবে। ওই যে গ্রাম্য লোক, অত মান সম্মান নাই, পেলাটা তো এখন তার কাছে চলে যাবে, অথচ তার বাম পাশে আবু বকর আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো করে জানে আবু বকরের মর্যাদা কি, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু চরিত্রও জানে, আদর্শও জানে। এখন কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা টেকনিক করলেন যাতে রাসূল সাল্লাল্লাহু একটু স্মরণ করিয়ে দিয়ে যে আপনার বাম পাশে কিন্তু আবু বকর আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ফাকালা ওমর ওয়া খাফা আইয়ুতিয়াহুল আরব, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাচ্ছিলেন যে হয়তো পেলাটা এখন ওই আরবের ওই বেদুইনের কাছে চলে যাবে, মানে গ্রাম্য লোকের কাছে চলে যাবে। তাই তিনি বলছেন, কালা ওমর হাযা আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইনদাক, আপনার পাশে কিন্তু আবু বকর আছে। স্মরণ করিয়ে দিলেন, সরাসরি বললেন না, স্মরণ করে দিলেন। অপর বর্ণনায় আসছে, ইয়া রাসূলুল্লাহ আতি আবু বকর, এই যে আবু বকর আছে তাকে দেন, কারণ তিনি জানে আবু বকরের মর্যাদা কি। কিন্তু আবু বকর কোনো কথা বলছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চাচ্ছেন যে আবু বকরকে প্রাধান্য দেওয়া হোক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশারিবা সুম্মা আতাল আরাবি, রাসূল সাল্লাল্লাহু পান করে পেলাটাকে ওই আরব বেদুইনকে দিয়ে দিলেন, এবং তিনি বলছেন আলা ইয়ামিনিহি, যে তার ডান পাশে ছিল তাকে দিয়ে দিলেন, এবং বললেন আল আইমানু ফাল আইমান। ইসলামের নীতি হচ্ছে পেলা তো ডান দিকেই যাবে, তারপরে ডান দিকেই যাবে। ডান দিকে যারা বসে সেটা ঘুরে তারপরে আসবে। কে প্রেসিডেন্ট না, কে কি রাজা না বাদশাহ, বাম দিকে পড়ে গেছে, বাম দিকে থাকবে, পেলা তো ডান দিকেই ঘুরবে। আপ্যায়ন তো ডান দিকের লোক থেকে শুরু করতে হবে। কিন্তু এটা দুঃখের সাথে বলতেছি, আমাদের সাথে এমনটা হয়, যারা আমাদেরকে অনেক শেখ মনে করে, যদি আমরা শেখ নই, কিন্তু বড় শেখদের সাথেও দেখেছি অনেক সময় এরকম করে। আমরা অন্য কোনো পার্টিতে তো যোগ দিই না, জানি না, সেজন্য রাজনৈতিক প্রেক্ষাপটে তো বহু কিছু হয়, ওই শেখদের থেকে প্লেটটাকে শুরু করা হয়। এটা সুন্নতের খেলাফ। শেখের অনেক সময় কথা বলতে গিয়ে বেখেয়ালে থেকে যায়, হয়তো নজরআন্দাজ করে না, কিন্তু আমি দেখেছি প্রায় এমনটা করা হয় না। আমাদের দ্বীনী ভাইদেরকে আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, ইসলাম আপনাকে এটা শেখায় যে ডান দিকের ব্যক্তির হক আগে। আপনি তার বাম পাশে কত বড় প্রেসিডেন্ট না কত বড় নেতা বসে গেছে, তার মন খারাপ হবে না কি হবে, আপনি এটাকে পরোয়া করেন না, কারণ আপনাকে হক প্রতিষ্ঠা করতে হবে। হক হচ্ছে ডান পাশের ব্যক্তির। যদি আপনি শেখকে দিয়ে শুরু করতে চান, তাহলে চেষ্টা করবেন এমন সিট রাখেন যেটা ডান পাশে শেখে বসবে, যাতে আপনার দিতে কোনো বাধা না থাকে। আগে থেকে প্রস্তুত করে রাখেন যে এইভাবে আপনি দেবেন, তবে জেনে নেন ডান দিকের লোক প্রাধান্য পাবে। এই একটা হাদিস, এই হাদিসের মধ্যে বহু কিছু শিক্ষণীয় আছে, এটা আমি আপনাকে বলবো কেন আমি হাদিস আপনার কাছে কোট করছি। এই হাদিসটা ইমাম বুখারী মুসলিম উভয় কিতাবে আছে, আমি নাম্বার নাই বলছি, সময় চলে যাচ্ছে। আরেকটা হাদিস বলে নিই। আরেকদিন একটা ঘটনা, সাহল ইবনে সাদ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম পেলার মধ্যে দুধই ছিল, তাকে পান করতে দেওয়া হয়েছে। তার ডান পাশে ছিল একটা নাবালক ছেলে, আর তার বাম পাশে ছিল আশিয়াখ, মানে বয়োজ্যেষ্ঠ ছিল, কয়েকজন বয়োজ্যেষ্ঠ ছিল। আমি জানি সেই ঘটনা, তাদের নাম কি এটা তিরমিজিতে এসেছে। তাহলে মুসলিমে যেটা হাদিস আসছে, বুখারীতে আসছে, তাতে নাম আসেনি। তিনি তাতে শুধু এটা বলেছেন, বেকাদাহিন, তাকে দেওয়া হয়েছে, ও আনি ইয়াসারিহি আশিয়াখুন, তার বাম দিকে রয়েছেন বিজ্ঞ ব্যক্তিরা, আর তার ডান দিকে গোলামুন, একজন বাচ্চা রয়েছে। আরেকটা বর্ণনা আসছে আসগারুল কওম, ওই মজলিসের মধ্যে সব থেকে ছোট বাচ্চা যে, ও ডান দিকে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু এখন পান করেছে। রাসূল সাল্লাল্লাহু ভদ্রতা দেখেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু ভালো করেই জানে এখন এই পেলা আমাকে ডান দিকের বাচ্চাকে দিতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু বড়দের মর্যাদাও জানে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে জিজ্ঞেস করতেছে যে তোমার হক এখন, তুমি কি আমাকে অনুমতি দাও যে এখন আমি পেলাটা তাদেরকে দেই? রাসূল সাল্লাল্লাহু তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন ছিল? এটা বাচ্চা,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে এই পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে হককে প্রতিষ্ঠিত করার জন্য। হক, একটা পেলা, দুধের পেলা একটা বাচ্চাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছে, এখন তোমার হক, তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ আমি কি পেলাটা তাদেরকে দিতে পারি? সুবহানাল্লাহ। সে বাচ্চা রাজি হয় নাই। কেন রাজি হয় নাই এটা আমি আপনাকে বলে দিই। সে বলতেছে, তার জুমলাটা ছিল এমন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা উসিরু বিনাসাবিহি মিনকা আহাদান, আপনার খাওয়ার পরে উচ্ছিষ্ট যেটা বাকি থাকবে ওটার নসিব যদি আমার হয়, আল্লাহর কসম করে বলছি সেই ভাগে আমি আমার উপরে কাউকে প্রাধান্য দেব না। এটা হচ্ছে বরকতের জন্য, আমি কাউকে প্রাধান্য দেব না। ওফি রিওয়ায়াতিন মা কুনতু লিউসিরু বিফাদলি মিনকা আহাদান, আমি এমন নই যে আপনার পক্ষ থেকে যে অনুগ্রহ আমি তারপরেই পেয়ে যাব ওইটার উপর আমি অন্য কাউকে প্রাধান্য দেব, এটা হইতে পারে না, আমি দেব না। তখন রাসূলুল্লাহ সে বাচ্চাকে দিয়ে দিয়েছে। এটা ইমাম বুখারী এবং মুসলিমের ভাষায় রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে তিনি আল আশরিবা, পানি পান করানোর অধ্যায় ৭৪ নম্বর অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 5620 এবং মুসলিমেও হাদিসটা ঠিক ওইভাবে এসেছে। আর বুখারীর দুই জায়গায় এই হাদিসটা এসেছে। তিরমিজিতে সেই ঘটনা আসছে, সেটা ছিল আব্দুল ইবনে আব্বাস। এটা আমি মনে করি সেটা, কারণ তিরমিজির সেম বর্ণনায় আসছে আর ওখানে আব্দুল ইবনে আব্বাসের নাম আছে, আর তার বাম দিকে ছিল খালিদ বিন ওয়ালিদ এবং আরো বয়োজ্যেষ্ঠরা। এই আব্দুল ইবনে আব্বাসকে বলা হয়েছিল, তুমি কি মনে করো আমাকে অনুমতি দাও আমি এইদিকে দেই? তখন তিনি বলেছিল, আপনার ঝুঠা, এখানে ঝুঠা শব্দটা আছে, আপনার মুখ থেকে খাওয়ার পরে যেটা অতিরিক্ত আমার ভাগে পড়বে আমি ওটাকে আর কাউকে ভাগ দেব না। এটা হচ্ছে বরকতের জন্য, ইমাম তিরমিজি কোট করেছে। তো এই হাদিস থেকে যে জিনিসটি আমি পেলাম বা আমি আপনাকে হাইলাইট করতে চাচ্ছি ওটাই হচ্ছে আজকের খুতবার মূল অংশ, যে আপনি ডান দিকের ব্যক্তিকে প্রাধান্য দিবেন। সে ছোট লোক না বড় লোক, সে ধনী না গরিব, সে কালো না সুন্দর, সে বাঙালি না আরবি, এটা আপনার দেখার দরকার নাই। সেটা ছেলে না মেয়ে না বাচ্চা না বৃদ্ধ, দেখার দরকার নেই। আপনাকে ডান দিকের ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। আর এটা আপনাকে প্রত্যেকটা মুসলিম আপনি মানতে বাধ্য যদি আপনি আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন। আপনার যত ধনী ব্যক্তি আপনি হন না কেন, আপনি বাম দিকে বসে গেছেন, আপনাকে আগে দিল না, না আপনি তার এলমের কদর করবেন যে এই লোকটা জানে, ভদ্রতা জানে যে আগে ডান দিক থেকে দিতে হয়। ডান দিকের হক সব থেকে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা জানতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যার তার মর্যাদাবান তাকে দিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দলীয়করণ করতেন, তিনি জানেন যে আবু বকরের মর্যাদা কি, তাহলে কিন্তু তিনি আবু বকরকে কোনো না কোনো ভাবে যুক্তি খাটিয়ে দিয়ে দিতেন। যেমন যুক্তি দেখিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আপনার পাশেই তো আবু বকর আছে, দিয়ে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ক্ষেত্রে কোনোদিন কোনো রকমের স্যাক্রিফাইস করেনি, কোনো রকমের ছাড় দেয়নি। অতএব আমাদের এই দলীয়করণ ছাড়তে হবে, এই সমাজতন্ত্র ছাড়তে হবে, আমাদের নিজের ভাই বোন এগুলো ছাড়তে হবে। যার হক যেমনটা তেমন তাকে তার হক পুরা করতে হবে। একটা বাচ্চাও, এখানে বোঝা যাচ্ছে একটা বাচ্চাও তার ওপিনিয়ন, যেটা তার ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার অধিকার ইসলাম রাখে। কিন্তু মহিলারা তো আমাদেরও তো অংশ, তাই না? তারা তো বয়োজ্যেষ্ঠ, তারা তো যথেষ্ট আপনার সম্মানের যোগ্য, কিন্তু তাদেরকে সেই সম্মানটা দেওয়া হয়, তাদেরকে কোনো জিজ্ঞাসা করা হয় না। এটা উচিত নয়। অবশ্যই যেখানে বাচ্চাও একটা অনুমতি দেওয়ার না দেওয়ার তার হক আছে, তো মহিলাদের এরকম হক আছে, কারণ তাদেরকে সম্মানিত করা হয়েছে। আর সর্বশেষ নসিহত সেটা হচ্ছে আমাদের বাপ এবং কিছু ভাইদের জন্য, যারা তার ছোট ভাই, যারা তার বোনদের হককে গিলে খেয়েছেন। আপনি জেনে নেন কাল কিয়ামতের দিন কিন্তু আপনি ফেঁসে যাবেন। এক পেলা দুধ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে আর কাউকে দিতে পারেন না, তাহলে আপনি সম্পত্তি থেকে আপনার ভাই এবং বোনদেরকে মাহরুম করে দিয়েছেন, আর ওটা গিলে খেয়ে আপনি হজম করে নেবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। এটা হতে পারে না। আল্লাহ বলেছেন যার হক যেমনটা তাকে তা প্রতিষ্ঠিত করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কথা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করেন এবং কিয়ামতের মাঠে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার স্পেশাল ছায়ার মধ্যে নিয়ে নেন এবং আমাদের পাপগুলোকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে হেফাজত করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।